আমরা আজকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে এমনটাই দেখতে পারবো যে দীপা শেষমেশ আবারও একটি সিসিটিভি ফুটেজের মাধ্যমে জানতে পারে যে আসলে সেই হারটি কে চুরি করেছিল। তাহলে সেই সিসিটিভি ফুটেজের মধ্যে দীপা কি এমন দেখেছিল যার কারণে সে কান্না করতেও শেষ। হ্যাঁ বন্ধুরা, আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা এই বিষয়ে শুরুতেই দেখতে পারবো যে চারদিকে যখন আবারও দীপা দীপা বলে চিৎকার করতে থাকে সেই হোস্টেলের মধ্যে, ঠিক তখনই যেন সেখানে জয়ী ভাবতে থাকে যে এই দীপার নামটা তো বন্যার পানিতে ভেসে গিয়েছিল, তাহলে এখানে আবার দীপা বলে কে ডাকে আমি বুঝতে পারছি না, নিশ্চয়ই এখানে অন্য কোনো দীপা নামে মেয়ে আছে। তারপর যেন ওখান থেকে জয়ী চলে যায়। তারপর আমরা অপরদিকে দেখতে পারি যে দীপা যখন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বারবার করে বিভিন্ন ধরনের জায়গায় গিয়ে বিভিন্ন ধরনের ফুটেজ কালেক্ট করতে থাকে, ঠিক তখনই যেন সেই একটি ফুটেজ পায়। সেই ফুটেজের মধ্যে দেখা যায় যে আসলে সেই স্বর্ণটি চুরি করেছিল জয়, এবং সে নিজেকে দোষ ঢাকার জন্য সে দীপার ব্যাগের মধ্যে সেই স্বর্ণটি লুকিয়ে দিয়েছিল। তারপর যেন সেখানে এসে পুলিশগুলো দীপাকে ধরে নিয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। পরবর্তী পর্ব পাওয়া পর্যন্ত আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।